নমস্কার, আমি ডক্টর সুজয় দাশগুপ্ত, কনসালটেন্ট গাইনোকোলজিস্ট এবং ইনফার্টিলিটি এবং আইভিএফ বিশেষজ্ঞ। আজ যেটা নিয়ে আমরা আলোচনা করব, ডিম্বাণুর সংখ্যা কম, তাহলে কি করবেন? মহিলাদের ডিম্বাণুর সংখ্যা কম কিভাবে জানা যায়? যদি কখনো এএমএইচ অ্যান্টি মুলারিয়ান হরমোন বলে ব্লাড টেস্ট করেন, তাতে দেখা যায় এএমএইচ 1-এর কম। অথবা যদি আপনি আল্ট্রাসাউন্ড স্ক্যান করেন, বিশেষ করে টিভিএস যেটা ট্রান্সভেজাইনালি আল্ট্রাসাউন্ড স্ক্যান করা হয়, তাতে যদি দেখা যায় যে অ্যান্ট্রাল ফলিকুলার কাউন্ট অর্থাৎ দুটো ওভারিতে ডিমের সংখ্যা কম আছে, তাহলে বলা হয়, আমরা বলি পুয়ার ওভারিয়ান রিজার্ভ, অর্থাৎ ডিমের সংখ্যা কম আছে। প্রথম কথা, এএমএইচের সাথে বা ডিমের সংখ্যা কম থাকার সাথে যেটা সম্পর্ক হচ্ছে সেটা হচ্ছে তাড়াতাড়ি প্রেগনেন্সি নেওয়া উচিত, প্রেগনেন্সি দেরি করা উচিত নয়। ডিমের সংখ্যা কম থাকলে প্রেগনেন্সি আসবে না এটা বলা যায় না, প্রেগনেন্সি আসার সাথে এর কোনো সম্পর্ক নেই। ডিমের সংখ্যা কম থাকা মানে ডোনার লাগবে এটা বলা যায় না, ডিমের সংখ্যা কম থাকা মানে স্বাভাবিকভাবে প্রেগনেন্সি আসবে না এটাও বলা যায় না। শুধুমাত্র ডিমের সংখ্যা কম থাকা মানে বোঝায় দুটো কারণে ইম্পর্টেন্ট। এক হচ্ছে আমরা যখন আপনাকে ডিম বড় করার জন্য ওষুধ দেবো, বেশি ডোজের ওষুধ বা ইঞ্জেকশন লাগতে পারে। 2 নম্বর, আপনার ট্রিটমেন্ট দেরি করা উচিত নয়, কারণ এএমএইচ কম মানে তাড়াতাড়ি ডিমের সংখ্যা কমে যেতে পারে, আপনার আর্লি মেনোপজ হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই জন্য ট্রিটমেন্ট দেরি করা যাবে না। তাহলে কিসের উপর ট্রিটমেন্ট ডিপেন্ড করে? শুধুমাত্র এএমএইচ কম তার উপর কিন্তু ট্রিটমেন্ট ডিপেন্ড করে। ট্রিটমেন্টের জন্য আমাদের কতগুলো জিনিস জানতে হবে। আপনার বয়স কত? একজন মহিলা যার 28 বছর বয়স, তার যদি এএমএইচ 0.2 হয় আমরা বেশি চিন্তা করব না, কিন্তু 38 বছরের মহিলার যদি এএমএইচ 0.5 হয় তাহলে আমরা চিন্তা করব, কারণ বয়সটা সব থেকে ইম্পর্টেন্ট, বয়সটা এএমএইচের থেকে ইম্পর্টেন্ট। 2 নম্বর, কতদিন প্রেগনেন্সির জন্য ট্রাই করছেন? যদি কম দিন ট্রাই করেন আমরা ধাপে ধাপে ট্রিটমেন্ট করতে পারি, যদি বেশি দিন অনেক দিন ধরে ট্রাই করছেন তাও আসছে না, তাহলে আমাদের তাড়াতাড়ি ট্রিটমেন্ট এগোতে হবে। 3 নম্বর, আগে কি ট্রিটমেন্ট করেছেন? আগে যদি কোনো ট্রিটমেন্ট না করে থাকেন আমরা কিছুদিন ওষুধ দিয়ে ট্রিটমেন্ট করতে পারি, অর্থাৎ ওভুলেশন ইন্ডাকশন ট্যাবলেট দিয়ে, ক্লোমিফিন বা লেট্রোজোল জাতীয় ট্যাবলেট দিয়ে। যদি সেটাতে না হয় তারপর আমরা কিছু গোনাডোট্রপিন ইঞ্জেকশন দিতে পারি, সেটা না হলে আইইউআই করতে পারি, সেটা না হলে আইভিএফ। কিন্তু আগে যদি দেখা যায় আপনি অনেকদিন ওষুধ খেয়ে ট্রাই করেছেন, তাহলে আইইউআই বা আইভিএফ দেরি করা উচিত নয়। 4 নম্বর, ডিপেন্ড করছে আপনার টিউব কেমন আছে। টিউব যদি ভালো না থাকে তাহলে তাড়াতাড়ি আইভিএফে যাওয়া উচিত। এরপরে হাজবেন্ডের স্পাম কেমন আছে। যদি দেখা যায় হাজবেন্ডের স্পাম ভালো নেই, তাহলে কিন্তু আমরা বলি তাড়াতাড়ি আইভিএফে যাওয়া উচিত। অর্থাৎ শুধুমাত্র ডিমের সংখ্যার উপর নির্ভর করছে না, বেশ কিছু জিনিসের উপর নির্ভর করছে। 2 নম্বর, অনেকে প্রশ্ন করেন ডিমের সংখ্যা কম থাকলে কোনো ওষুধ দেওয়া যায় কিনা। হ্যাঁ, দেখুন, ডিএইচইএ বলে কিছু ওষুধ বা কোএনজাইম কিউ10 বলে কিছু ওষুধ দেওয়া যায়, কিন্তু যেটা আমরা বলি ওষুধগুলো নিন, ওষুধগুলো কারো কারো ক্ষেত্রে কাজ করতে পারে, কিন্তু ওষুধের উপর নির্ভর করা যাবে না। অনেক মহিলা হচ্ছেন কি ডাক্তারের পর ডাক্তার চেঞ্জ করছেন, বারবার একই ওষুধ খেয়ে যাচ্ছেন, পরে দেখা যাচ্ছে তারা যখন ফাইনালি ট্রিটমেন্টের সিদ্ধান্ত নিচ্ছেন ডিমের সংখ্যা এত কমে গেছে তখন আর কোনো ট্রিটমেন্ট করা যাচ্ছে না, কাজেই ট্রিটমেন্ট দেরি করবেন না। এবার ধরুন সব কিছু খারাপ আছে, বয়স বেশি, হাজবেন্ডের স্পাম ভালো নয়, অনেক দিন ট্রাই করছেন, অনেক ট্রিটমেন্ট চেষ্টা করেছেন, তাহলে আইভিএফ করছেন। কীভাবে আইভিএফ করবেন? এক্ষেত্রে আমরা পেশেন্টদের বলি দুভাবে আইভিএফ করা যায়, এক হচ্ছে নিজের এগ দিয়ে, এক হচ্ছে ডোনার এগ দিয়ে। নিজের এগে চান্সটা সামান্য কম থাকে, ডোনার এগে চান্সটা সামান্য বেশি থাকে, কিন্তু আমরা কখনোই এটা বলি না যে নিজের এগে 0% আর ডোনার এগে 100%। ওভারঅল মনে রাখতে হবে আইভিএফে প্রেগনেন্সি আসার চান্স 50%, 100 জনের মধ্যে 50 জনের প্রেগনেন্সি আসতে পারে। যদি আপনার মনে হচ্ছে আপনি বেশি টাকা খরচ করতে পারবেন না, একবারই করতে চান আইভিএফ এবং আপনি প্রথমবারেই সাফল্য সম্ভাবনা বাড়াতে চান, তাহলে ডোনার দিয়ে করার কথা ভাবতে পারেন। আর যদি মনে হচ্ছে ডোনার অ্যাকসেপ্টেড নয়, তাহলে আমরা বলবো বিশেষ করে বয়স কম থাকলে একবার অন্তত নিজের এগ দিয়ে ট্রাই করুন, হলেও হতে পারে, যদি না হয় তারপরে ডোনারের কথা ভাবা যাবে। অর্থাৎ এগের সংখ্যা কম আছে মানে কিন্তু ডোনার এগ এটা ঠিক নয়। এবার কিছু কিছু মহিলা দেখা যায় যে যাদের এগের সংখ্যা কম আছে তারা কিছু এক্সপেরিমেন্টাল থেরাপিতে যায়, যেমন স্টেম সেল, পিআরপি। এগুলো কি সত্যি কোনো কাজে দেয়? মনে রাখতে হবে এগুলো এখনো পরীক্ষামূলক। 5 বছর বাদে বিজ্ঞান বলতে পারবে যে এগুলো সত্যি কাজে দেয় কি দেয় না, কিন্তু এখনো পর্যন্ত কোনো প্রমাণ নেই যে এগুলো কাজে দেয়। কারণ আমরা অনেক পেশেন্টকে পেয়েছি যারা আগে আমাদের কাছে এসেছিলেন, আমরা বলেছি ট্রিটমেন্ট তাড়াতাড়ি কোনো দেরি করবেন না, তারা বিভিন্ন জায়গায় টাকা খরচ করে এসেছেন, পিআরপি করে এসেছেন, আলটিমেটলি তারা পরে ফেড আপ হয়ে গিয়ে এই ডোনেশনের জন্য এসেছেন। তারা হয়তো যদি যখন পিআরপি করার আগে ট্রিটমেন্ট চালু করতেন তাহলে হয়তো নিজের এগ দিয়ে ট্রাই করা যেত। অর্থাৎ এগের সংখ্যা কম থাকলে মাসের পর মাস ওষুধ খেয়ে সময় নষ্ট করবেন না, ট্রিটমেন্ট তাড়াতাড়ি করবেন। কিন্তু এগের সংখ্যা কম মানেই সবসময় আইভিএফ লাগবে সেরকম নয়, সবসময় এগ ডোনার লাগবে সেরকম নয়। আমাদের অনেকগুলো জিনিস দেখতে হবে, বয়স, কতদিন ট্রাই করছেন, আগে কি ট্রিটমেন্ট নিয়েছেন, হাজবেন্ডের স্পাম কেন, আপনার টিউব কেমন, এন্ডোমেট্রিওসিস আছে কিনা, এগুলোর উপর ট্রিটমেন্ট ডিপেন্ড করে। ধন্যবাদ।